गुड इवनिंग एवरीवन वेलकम टू मिस बेंगली। आज আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানব। প্রথমে আমরা এই শব্দটার অর্থ বুঝে নেব। প্রথমে হচ্ছে স্পিচ। স্পিচ মানে কোনো কথা, আমি কোনো একটা কথা বললাম সেটা হলো স্পিচ। আর পার্ট মানে হলো অংশ। তার মানে আমরা যে সমস্ত কথাগুলো বলি সেই কথাগুলোর যে বিভিন্ন একটা অংশ থাকে তাদের এক একটা অংশকে বলা হবে পার্টস অফ স্পিচ। যদি আমি একটা কথা বলি যে আই অ্যাম এ স্টুডেন্ট, তো এখানে আমি একটা সেন্টেন্স লিখছি, সেটা লিখছি আই অ্যাম এ স্টুডেন্ট। তাই এবার আমরা দেখবো এই সেন্টেন্সটার কটা পার্ট। আই একটা পার্ট, অ্যাম একটা পার্ট, এ একটা পার্ট, স্টুডেন্ট একটা পার্ট। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে পুরোটাকে আমরা কি বলছি? স্পিচ। স্পিচ তাদের এক একটা অংশ হচ্ছে পার্ট, পার্টস অফ স্পিচ। এবার যদি আমরা দেখি, প্রথমে আই আই হচ্ছে কি প্রোনাউন, অ্যাম হচ্ছে কি ভার্ব, এ হচ্ছে অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট হচ্ছে নাউন। ওগুলোই আমরা করবো পার্টস অফ স্পিচ। দেয়ার আর ট্রেডিশনালি 8 পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার। তাহলে ইংলিশ গ্রামারে কতগুলো পার্টস অফ স্পিচ আছে? 8টা। কটা আছে? 8টা। তো প্রথমে হচ্ছে নাউন। নাউন মানে নেমিং ওয়ার্ডস। নেমিং ওয়ার্ডস মানে নাউন যার দ্বারা কী বোঝায়? কোনো কিছু নাম বোঝায়, তাকে আমরা কি বলবো? নাউন। প্রোনাউন কাকে বলে? ওয়ার্ডস ইউজ টু রিপ্লেস নাউন। তার মানে নাউনের পরিবর্তে যে শব্দ আমরা ব্যবহার করবো তাকে আমরা বলবো প্রোনাউন। তারপরে আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আছে ডেসক্রাইবিং ওয়ার্ডস। ডেসক্রাইবিং ওয়ার্ডস মানে কি? যেই ওয়ার্ডসগুলো কী করবে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে, তাদেরকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। ভার্ব ডুইং, বিং, হ্যাভিং ওয়ার্ডস। ভার্ব মানে যার দ্বারা কী বোঝায়? কোনো কিছু কাজ করা বা হওয়া বোঝায়। তারপরে আছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে মডিফাইং ওয়ার্ডস। অ্যাডভার্ব কাকে বলে? যে ওয়ার্ড কী করে? অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্বকে বিশেষিত করে বা মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। এখানে আমরা একটা জিনিস জানবো, অ্যাডজেক্টিভ কার দোষগুণ বোঝায়? নাউন আর প্রোনাউনের। কিন্তু অ্যাডভার্ব কার দোষগুণ অবস্থা বোঝায়? অ্যাডজেক্টিভের, ভার্বের, কখনো কখনো অ্যাডভার্বের। এরপর আছে প্রিপোজিশন। প্রিপোজিশন বলছে ওয়ার্ডস শোয়িং রিলেশন উইথ আদার্স। তার মানে প্রিপোজিশন আমরা বলবো যে কোনো ওয়ার্ডের যে শব্দ কোনো একটা সেন্টেন্সের কোনো একটা ওয়ার্ডের আগে বসে বাক্যের অন্য পদের সঙ্গে তার একটা সম্পর্ক স্থাপন করে, তাকে আমরা বলবো প্রিপোজিশন। কনজাংশনের ক্ষেত্রে কী লেখা আছে? জয়নিং ওয়ার্ডস। জয়নিং ওয়ার্ডস মানে তাহলে যে ওয়ার্ড দুই বা তার বেশি ওয়ার্ডস বা সেন্টেন্সকে যুক্ত করে তাদের কি বলা হবে? কনজাংশন। আর ইন্টারজেকশন কাকে বলো? যার দ্বারা আমাদের মনের আবেগ, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ পায় তাকে আমরা ইন্টারজেকশন বলবো। তাহলে আজ আমরা প্রথমে এবার জেনে নেবো এবং উদাহরণগুলো একটা পড়বো। তাহলে নাউন কাদের বলে? যার দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। যেমন হচ্ছে ইন্ডিয়া মানে ভারতের নাম বোঝাচ্ছে, ম্যান মানে একটি মানুষের নাম বোঝাচ্ছে, তাই এগুলো হচ্ছে নাউন। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করবো তাকে আমরা বলবো প্রোনাউন। ওই জন্য লিখেছে ওয়ার্ডস ইউজ টু রিপ্লেস নাউন্স। নাউনকে পরিবর্তন করে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন। যেমন হচ্ছে আই, উই, হি, সি। অ্যাডজেক্টিভ কি? ডেসক্রাইবিং ওয়ার্ডস। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানো হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। উদাহরণ যেমন হ্যাপি টল। যদি বলি আই, আই মানে আমি হলাম প্রোনাউন। যদি বলি আই এম হ্যাপি, আমি হয় খুব আনন্দিত, এখানে হচ্ছে হ্যাপিটা হয়ে গেল আমার একটা গুণ বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ভার্ব কাকে বলে? যার দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন যদি বলি আমি বাড়ি যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল, এখানে গোয়িং হচ্ছে কি? ভার্ব, কারণ ভার্ব মানে যাওয়া বোঝাচ্ছে। অ্যাডভার্ব কাকে বলে? যে ওয়ার্ড কী করে? অ্যাডজেক্টিভ, ভার্ব বা কখনো কখনো অ্যাডভার্বকে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব। যেমন কুইক, আমরা কি? কুইক হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যোগ হচ্ছে কুইকলি। কুইক মানে ধীর, কুইকলি মানে ধীরে ধীরে, সরি কুইক মানে ফাস্ট, কুইকলি মানে তাড়াতাড়ি। তাহলে সাধারণত আমরা অ্যাডভার্ব কী করে তৈরি করি? অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যোগ করে আমরা কী তৈরি করি? অ্যাডভার্ব। তারপরে আছে প্রিপোজিশন। প্রিপোজিশন কী করে? প্রিপোজিশন হচ্ছে বাক্যের অন্য পদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে। মানে বলা হয় প্রিপোজিশন যেই ওয়ার্ডে বসে, যেই ওয়ার্ডের আগে বসে তার শব্দের সাথে বাক্যের যে বাকি যে শব্দগুলো আছে তার সাথে একটা সম্পর্ক স্থাপন করে। যেমন ইন, অন, বাই, ওভার। যদি বলি আই অ্যাম ইন দ্য রুম, তাহলে ইন দ্য রুম মানে কি? আমি রুমের মধ্যে আছি। হি ইজ অন দ্য টেবিল মানে সে টেবিলের উপরে আছে। কনজাংশন কী বলে? যে ওয়ার্ড দুই বা তার বেশি ওয়ার্ডস বা শব্দকে যুক্ত করে তাকে কি বলা হবে? কনজাংশন। ইন্টারজেকশন কাকে বলে? ইন্টারজেকশন মানে যার দ্বারা মনের আবেগ, আনন্দ, এখানে যেমন আমরা দেখি অ্যান্ড, বাট, অর, এগুলো হচ্ছে কনজাংশন। ইন্টারজেকশন কাকে বলে? যার দ্বারা মনের আবেগ, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ পায় তাকে কি বলা হবে? ইন্টারজেকশন। যেমন ও, ও, এলাস। তাহলে আমরা এই জিনিসগুলো জানলাম। তাহলে পার্টস অফ স্পিচ কটা আছে? 8টা। সেগুলো নাম কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন যার দ্বারা নাম বোঝায়, প্রোনাউন নাউনের পরিবর্তে যেটা বসে, অ্যাডজেক্টিভ যার দ্বারা নাউন প্রোনাউনের দোষ গুণ বোঝায়, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। ভার্ব যার দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়। অ্যাডভার্ব যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ভার্ব বা মাঝে মাঝে অ্যাডভার্বকে মডিফাই বা বিশেষিত করে। প্রিপোজিশন কাকে বলে? যে হচ্ছে বিভিন্ন ওয়ার্ডসের সঙ্গে কী করে? একটা সম্বন্ধ স্থাপন করে। কনজাংশন কী করে? যে দুটো ওয়ার্ডস বা দুটো সেন্টেন্সকে যুক্ত করে। ইন্টারজেকশন হচ্ছে মনের আবেগকে প্রকাশ করে।
এখানে আমাদের মনে রাখতে হবে সাধারণত আমরা অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যোগ করে কী তৈরি করি, অ্যাডভার্ব তৈরি করি। আজকে আমরা পার্টস অফ স্পিচটা পড়বো, এরপর আমরা এক একটা পার্টস অফ স্পিচ কাকে বলে এবং তাদের সংজ্ঞা এবং তাদের বিভিন্ন ভাগগুলো পড়বো, যাতে আমাদের ইংরেজি বুঝতে খুব সুবিধা হয়। থ্যাংক ইউ সো মাচ।